আমাদের অধিকাংশ মানুষ নিজের নফসকে তারা ইলাহা বানাইছে। বর্তমানে আমাদের মধ্যে অধিকাংশ মানুষ আছে যারা নিজের নফসের পূজা করে, নফস যেটা বলে এটাই করে, নফসের উপর দিন রাত 24 ঘন্টা নফসের গোলাম, নফসের দাসত্ব, নফসের কি বলে পূজা এইভাবে করে থাকে। এটা আমার কথা না, সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে এমন যারা তাদের নফসকে ইলাহা বানাইছে। মানুষের মধ্যে এক শ্রেণী এমন আছে যারা তাদের নফসকে কি বানাইছে বলেন তো, বলেন সবাই বলেন। ইলাহাকে আল্লাহ ইলাহা, কিন্তু আল্লাহ বলছেন কোরআনে কারীমের সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে যে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা তাদের নফসকে তারা নিজেরাই ইলাহা বা রব তারা বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরেক শ্রেণীর লোক আছে তারা আপনার ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বা আল্লাহ মনে করে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মনে করে, মারিয়াম আলাইহিস সালামকে তারা আল্লাহ মনে করে। মক্কার কাফের এবং মুশরিকেরা 360টা দেব-দেবীকে তারা আল্লাহ মনে করত, আর এই 360টার মধ্যে 5টাকে তারা প্রধান খোদা তারা মনে করত। লাত, মানাত, হুবল, উজ্জা আরেকটা আছে, এগুলিকে তারা প্রধান খোদা মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার মুসলমানদের মধ্যে কিছু আছে যারা তাদের আহবার মানে পীর পুরোহিত এদেরকেও তারা আইনদাতা বিধানদাতা রব হিসেবে মানে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যে তারা তাদের নফসকে ইলাহা বানাইছে। কি বলবেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তাহলে এই নফসকে রব বানানো যাবে? এজন্য নফসকে জবাই করতে হবে। নফসকে জবাই করার জন্যই আজকের খুতবা। আমাদের ঈমান কোথায় থাকে? অন্তরে না? আমাদের তাকওয়া আল্লাহর ভীতি এটা কোথায় থাকে? শয়তান ওয়াসওয়াসা কোথায় দেয়? শয়তান ওয়াসওয়াসা কোথায় দেয়? সন্দেহ আছে? সূরা নাসের মধ্যে আল্লাহ কি বলছে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, প্ররোচনা দেয়। আবার মানুষ যখন পাপ কাজ করে এটা কোথায় থাকে? অন্তরেই থাকে। আল্লাহ রাসূল বলছে মানুষ যখন একটা পাপ কাজ করে তখন তার কলবটা একটা কালো দাগ পড়ে, যখন আরেকটা পাপ কাজ করে তখন কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে। যদি তওবা করে এটা আল্লাহ ক্লিন করে দেন, পরিষ্কার করে দেয়। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম পাপ করলে কোথায় থাকে বলেন? অন্তরে। সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা, অর্থ সম্পদ, কার কত টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বেশভূষা, এই সুন্দর চেহারা, আল্লাহ নবী বলছেন এই চেহারার দিকে আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করেন না, বরং তিনি তোমাদের অন্তরের দিকে তাকান। কিসের দিকে তাকান? তাহলে এতক্ষণ আলোচনা করে বুঝতে পারলাম যে ঈমান থাকে অন্তরে, তাকওয়া থাকে অন্তরে, মানুষ পাপ কাজ করলে পাপটাও থাকে অন্তরে, শয়তান ওয়াসওয়াসা দেয় কোথায়? আমার তিরমিজি হাদিসের মধ্যে আসছে মানুষ যে হিংসা করে এই হিংসাটাও অন্তরে থাকে। কোথায়? অন্তরে থাকে। আবার আল্লাহ মানুষের যত মানুষ টাকা, বাড়ি, গাড়ি, যা কিছু সুন্দর চেহারা, এই সমস্ত কোনো কিছুর দিকে আল্লাহ তাকান না, তিনি দৃষ্টি দেন না, তিনি কিসের দিকে তাকান? তাহলে অন্তরটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা? গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ বিষয়। এই অন্তরটা, রুহটা থাকলে আমরা বাঁচি, আর না থাকলে, আজকে যদি আমার রুহটা ভেতর থেকে বের হয়ে যায় তাহলে কি আমি বাঁচতে পারবো? আমার লাশটা এখানে পড়ে থাকবে। তার মানে মুখ্য বিষয় হচ্ছে মানুষের অন্তর, রূহ। এইটা যদি থাকে তাহলে আমরা বাঁচি, আর এটা না থাকলে আমরা মরে যাই। এখন এই রূহটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা ফসলের ক্ষেতের পাশ দিয়ে তিনি যাচ্ছেন। তার পাশে ছিল একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, সহিহ বুখারীতে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আল্লাহর রাসূল একটা রাস্তা দিয়ে অতিক্রম করছেন। এমন সময় একদল ইহুদিরা আল্লাহর রাসূলকে দেখে বললেন যে আমরা এই নবীকে মুহাম্মদকে আমরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করি, আসো। তাদের মধ্যে আবার দুইটা ভাগ হয়ে গেল। একটা দল বলল আরে কি দরকার আছে তার কাছে জিজ্ঞেস করার, আরেকটা দল বলল না আসো আমরা তাকে জিজ্ঞেস করি, যদি সে উত্তর দিতে পারে তাহলে আমরা তার প্রতি ঈমান আনবো। এইবার তারা মনস্থির করে একত্রিত হয়ে আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর নবী। কয় জি হ্যাঁ। তাহলে আপনি বলেন তো রূহটা আসলে কি? যখন এই কথাটা
বললেন, আল্লাহ রাসূল নীরব হয়ে গেলেন, মানে তার কাছে এই নলেজটা, জ্ঞানটা নাই। যখন তিনি চুপ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে আমি লক্ষ্য করলাম যে একটা গুনগুন যখন ওহী নাযিল হতো তখন ঘন্টি বাজায় না, এই ঘন্টার আওয়াজ হতো। আমি লক্ষ্য করলাম যে আল্লাহর নবীর প্রতি ওহী নাযিল হচ্ছে। সেটা কি? ওয়াস আলুনাকা আনির রূহ, যে লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। এই যে ইহুদিরা, মদিনার একদল ইহুদিরা কি সম্পর্কে জিজ্ঞেস করলেন? রূহ সম্পর্কে জিজ্ঞেস করলেন। এখন এটা তো আল্লাহর রাসূলের কাছে তো জানা নাই। উনি কি কোনো ইউনিভার্সিটি পড়ছে নাকি, কোনো মাদ্রাসায় পড়ছে নাকি? ওনাকে স্বয়ং জ্ঞান দুইজন ব্যক্তি দিছে। দুইজনকে, একটা আল্লাহ আর একটা জিবরাইল। ওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া, সূরা নাজমের কাছে ওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া, জিবরাইলের একটা নাম হচ্ছে কুওয়া, তিনি তাকে আল্লামা গভীর জ্ঞান দান করতেন। তাহলে এই দুইজন যখন আল্লাহ রাসূলকে কোনো জ্ঞান দিতেন, এটার মাধ্যমে তিনি সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, গোটা পৃথিবীবাসীর কাছে এই জ্ঞানটা তিনি বিতরণ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বুঝতে পারছেন যে ওয়াস আলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহ, আপনি বলেন রূহটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। আল্লাহর কি? আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা হুকুম মাত্র। এইবার এই রূহটা যদি বুঝেন, একটু বোঝানোর জন্য দৃষ্টান্ত না দিলে বুঝবেন না। এই যে আমাদের ভিতরে এই বাম পাশে এই সাইডে একটা হার্ট আছে, এটা কি? এটাকে আরবিতে বলে কলব। কি বলে? ইংরেজিতে বলে হার্ট, আর বাংলাতে বলে আত্মা। বাংলাতে কি বলে? এই আত্মাটা যখন আমরা মায়ের গর্ভে, কেউ যখন বিয়ে করে, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে 43, অর্থাৎ 4 মাস। প্রথম 40 থাকে শুক্র রূপে, এরপরে 40 থাকে রক্ত আকারে, এরপরে 40 থাকে মানে মাংসপিণ্ড আকারে। 43 হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা এসে তার মায়ের পেটের ভিতরে ওই যে রূহটা 43-এর পরে এই রূহটা ফুঁকে দেয়। কোথায় দেয়? এই কলবের ভিতরে। কোথায়? কলব, এই যে বাম পাশে। আর কলবটা কি? সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন যে আলা ইন্না বিল জাসাদি মুদগা, ইন্না বিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন নিশ্চয়ই তোমরা জেনে রাখো, মানবদেহের ভিতরে একটা গোশতের পিণ্ড আছে, একটা গোশতের টুকরা আছে। সেই টুকরাটা যদি ঠিক থাকে, গোটা শরীরটাই ঠিক হয়ে যায়। আর যদি ওই অংশটা নষ্ট হয়ে যায়, প্রথম কি হয়ে যায়? গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ ওয়াহিয়াল কলব, জেনে রেখো, সাবধান হয়ে যাও, ওটা আর কিছুই নয়, ওটা হচ্ছে মানুষের কলব, এটা হচ্ছে মানুষের আত্মা। এটা কি? তাহলে আল্লাহ রাসূল এখানে ব্যাখ্যা দিয়েছেন কি, মানব দেহের ভিতরে একটা গোশতের পিণ্ড আছে, মানে গোশতের একটা অংশ আছে। সেই গোশতের অংশটা কি? কলব। সেটা কি? কলব। এটা আল্লাহ রাসূল স্বয়ং নিজে ব্যাখ্যা দিয়েছেন। এখন মানুষ যখন বিয়ে করে 43, প্রথম 40 থাকে নুতফা, এরপর আলাকা, এরপরে মুদ্গা, একটা স্ট্রাকচার। মানুষের অবয়ব, মুখ, নাক, চোখ, হাত সবকিছুই থাকে। এরপর আল্লাহর পক্ষ থেকে মালাকা মানে ফেরেশতা এসে ওই যে রূহটা এসে ফুঁক দেয়, তার এই বাম পাশে আত্মা ভাই গোশতের ভিতরে রূহটা দেয়। এই রূহটা হচ্ছে আপনার শ্বাস এবং প্রশ্বাস, সংকোচন, সম্প্রসারণ। এই যে শ্বাস আমরা একবার নিচ্ছি আরেকবার বের করছি, এটি মূলত রূহ। এটা কি? এই শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তার মানে আমরা বুঝতে পারবো যে ওই যে মালাকুল মউত এসে আবার এটা নিয়ে গেছে। এটা আপনার আজকের বিজ্ঞানীরা তারা হয়রান হয়ে গেছে এই রূহ এটা নিয়ে গবেষণা করে। অবশেষে তারা রূহ সম্পর্কে বিশ্বাস করে না। আসলে যারা, এরা হচ্ছে নাস্তিক। এরা কি? এরা তো আল্লাহকে বিশ্বাস করে না। আসলে রূহটা ওই যে সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছে, শেষে বলছে যে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমাদেরকে এই রূহ সম্পর্কে খুবই কালিল, মানে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, পৃথিবীতে সবচেয়ে ছোট, একেবারে এত ছোট সরিষা, সরিষার চেয়ে কোন জিনিস ছোট, এর চেয়ে ছোট কম এই রূহ সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে। তার মানে এই বিষয়ে মানুষ যত গবেষণা করবে, এই বিষয়ে মানুষ পাগল এবং নাস্তিক ছাড়া আর কিছুই হতে পারবে না। এটা যে ইমানের বিষয়। কেউ যদি আল্লাহ সম্পর্কে গবেষণা করে, কেমন পর্যন্ত বের করতে পারবে? আল্লাহ প্রথমে শর্ত কি লাগাইছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব মানে কি?
অদৃশ্য। তার মানে বিজ্ঞান যতই চেষ্টা করুক, প্রচেষ্টা করুক, আল্লাহকে দেখা যাবে? গায়েব মানে কি? আল্লাহ তো নিজেই বলছে আল্লাহ দিন গায়েবের মধ্যে বিশ্বাস করে। তার মানে কেউ যদি কোনো জিনিস দেখে তাহলে কি এটা ইমান থাকে? তার মানে রূহ, এরা যতই গবেষণা করুক, যতই তারা মানে প্রযুক্তির মাধ্যমে তারা যতই তারা রিসার্চ করুক, এই রুহুর আবিষ্কার করতে পারবে? তার মানে এই রুহটা কোথায় থাকে? কলবের মধ্যে। কোথায়? এটাকে বোঝানোর জন্য আমি আরেকটু এক্সাম্পল দিই। একটা মোবাইল, এই যে দেখেন মোবাইল, এই মোবাইলের ভিতরে আরেকটা জিনিস আছে না, সেটা হচ্ছে ব্যাটারি। সেটা কি? এই ব্যাটারিটা যদি আপনি খুলে ফেলেন, এই মোবাইলের ভিতর থেকে ব্যাটারিটা আপনি খুলে ফেললেন সাময়িক কিছুক্ষণের জন্য, এখন কি মোবাইলটা চালাইতে পারবেন? তার মানে এই মোবাইলটা হচ্ছে একটা স্ট্রাকচার, আর মোবাইলের ভিতরে যে আরেকটা অংশ সেটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে আরেকটা জিনিস। ঠিক তেমনি ভাবে আপনার মাথা, হাত, পা, বডি, এই সবগুলো মিলে হচ্ছে একটা মানুষের দেহ। কি? আবার এটার ভিতরে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে কলব। সেটা কি? এই রূহ। এই রূহটা যখন বের হয়ে যায় এটা বাঁচি না। আবার মায়ের গর্ভের ভিতরে যখন এই রূহটা ঢুকাই দিলেন, তখন তো মায়ের গর্ভের ভিতরে আমরা হাত পা নড়া দিচ্ছি, সচল জীবিত হয়েছি। এরপরে মা বুঝতে পারছে যে ভিতরে ঘুরার যন্ত্রণা হয়েছে, মায়ের নাভি আর আমার নাভি একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে খাবারের ব্যবস্থা করছে রূহ আসার পরে। তাহলে এই ব্যাটারিটা খুললে এই মোবাইলটা আইফোন হোক, যদি ব্যাটারি খোলার পরে এটা আইফোন হওয়ার পরে এটা কি চলবে? আবার এটা যদি ভিতরে লাগাই দেন, চলবে না? ঠিক তেমনি ভাবে আমার এই ভিতর থেকে যদি রুহটা মালাকুল মউত বের করে নেয়, আমি বডি, আমার এই দেহটা মাটিতে পড়ে থাকবে। আবার কবরের ভিতরে যখন এই রুহটা ঢুকানো হবে, তখন আবার প্রশ্নের উত্তর নেওয়া হবে না? ঠিক তেমনি ভাবে ব্যাটারির মোবাইলের ভিতরে যদি আপনার ব্যাটারি আবার ঢুকাই দেন, এই মোবাইলটা আবার চলবে না? তাইলে অন্তত পক্ষে মোবাইল আর ব্যাটারি এই জিনিসটা বুঝছেন? তাহলে আত্মাটা, দেহটা, এই জিনিসটা বুঝছেন কিনা? এটাকে আরেকটু বোঝানোর জন্য আরেকটু এক্সাম্পল দিই। মনে করেন যে ফুল, একটা ফুল দেখা যায় না? মনে করেন যে একটা গোলাপ ফুল, এখন গোলাপের মধ্যে পাপড়ি আছে, কাঁটা আছে, এটা দেখা যায়। কিন্তু আজও পর্যন্ত কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন সাহিত্যিক, কোন কবি, কোন জাদুকর, কোন গণক এটার মধ্যে যে সুবাস, গ্রাম, এটাকে বের করে দেখাইতে পারছে? দেখাইতে পারছে? তাহলে ফুলটা আর গ্রাম এই দুটাকে একসাথেই তো থাকে। তাহলে অলপ এটা হচ্ছে একটা বস্তুর টুকরা মাত্র। এটা আল্লাহ রাসূল ওপেন হার্ট সার্জারি করছেন, আল্লাহ রাসূলের এই হাতটা কিন্তু ঠিকই কিন্তু দেখা গেছে। আজও যদি কারো কি করে হাত ক্লিন করে বা বের করে অপারেশন করে, আজও আপনার এই বস্তুর টুকরাটা দেখা যাবে। কিন্তু যে রুহটা, এটা কি দেখা যাবে? সর্বোচ্চ আপনি দেখতে পাবেন সংকোচন, সম্প্রসারণ, শ্বাস প্রশ্বাস, এটা একবার ছোট হচ্ছে আরেকবার বড় হচ্ছে, ছোট হচ্ছে আরেকবার বড় হচ্ছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রূহটা এটা মাত্র আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহ যখন আবার নিষেধ করে দিবেন এই রূহটা বের করে আনো, এটা আর থাকবে না। বুঝাইতে পারলাম? তাহলে আত্মাটা, অলপটা দেখা যায়। এখন যদি আমাকে কেউ এই জায়গা থেকে চিরে বের করে আমার এই হৃৎপিণ্ডটা, অলপটা, এটা আপনি দেখতে পাইবেন এক ধরনের। কিন্তু এই রুহের ভিতরে যে এই যে একবার আপনার সংকোচন সম্প্রসারণ হচ্ছে, শ্বাস প্রশ্বাস, এটা কি দেখা যায়?